আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে সবজি আর মুরগির মাংস ভুনা করব। তো দুই রকম তরকারি রান্না করতে হবে। তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো দিয়ে দিলাম আস্ত জিরা, আস্ত গোটা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দিলাম, মুরগিটা ভুনা করব বলে। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা গোল্ডেন কালার করে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি আদা রসুন আর জিরা একসাথে পাটায় বেটে নিয়েছি। তো এবার আমি নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এবার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। তো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো আমি মাংসর মধ্যে এক টুকরা লেবু চিপে দিচ্ছি। তো এই লেবুটা দিলে হয় কি মুরগির মাংসর যে একটা গন্ধ সেটা থাকে না। তো এবার আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো বেশি পানি দিলাম না। তো এবার আরেকটি চুলায় আমি সবজি তরকারিটা রান্না করে নেব। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ। তো সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দুই রকম তরকারি রান্না করলাম। তো বাচ্চারা সবজি তরকারি খেতে চায় না, এজন্য মুরগি ভুনা করলাম। তো দেখতে পাচ্ছেন সবজি তরকারিটা হয়ে গিয়েছে, এদিকে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।